তার যে পারিপার্শ্বিক বিষয় নিয়ে অনেক কথা উঠেছে এবং এই টেস্টের আগে তার ক্যারিয়ার নিয়েও একটা ইয়ে করা হয়েছিল যে একটা কেস হয়েছে তার নামে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা, এই ধরনের কিছু প্রশ্ন ছিল। সেকেন্ড টেস্টের আগে যেটা একটা ইয়ে হবে, এই ব্যাপারে কিন্তু বেসিক্যালি কোনো কিছু ইয়ে করেছিল না, সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, বাট আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু রিসিভটা এখনও পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্টের স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলছিলেন, আপনারাও সেটা নিশ্চয়ই চান। আসাম খান তো একদিনে হয়নি বাংলাদেশে, কিন্তু আগের বোর্ডে অনেক সমালোচনা আছে। আপনি সি কমিটির ফ্যাসিলিটিসের চেয়ারম্যান ছিলেন। আপনার দৃষ্টিতে আপনি একটু বলবেন, যেহেতু ছেলেরা এখন আমাদের সাহস দিয়েছে কথা বলার জন্য, আপনিও নিশ্চয়ই সেটা একমত। মানে এমন কিছু কি ঘটেছিল গতবার ফ্যাসিলিটিস ইভেন্টটা আপনি করতে চেয়েছিলেন, করতে পারেননি, যেটা বলতে চান এখন জাতির কাছে? না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয়, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো। বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমার কিছুদিন সময় দেন, আমরা দুই একটা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়। এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না, এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। আগে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে সেটা আমি পরে আপনাদেরকে বলেছি। যে এই বোর্ডের সব থেকে বেশি সমালোচনা হয়, অনেকে প্রমাণিত বা এমনি পারসেপশন থেকে বলে, সেটা ইসমাইল হাজার মল্লিক। তাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা আছে। আপনার সঙ্গে কি ইসমাইল হাজার মল্লিকের কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? আমি সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি আপনি ক্রিকেটিংয়ের যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু অ্যাফেক্ট না হয়, সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে, এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা না, আক্রামে যেহেতু তার সাথে আপনি বিজনেসও করেন, আর মানুষ তো কাছের মানুষের সাথে কাজটা করে, তা মল্লিক ভাইকে আপনি ইভালুয়েশন করবেন কীভাবে গত কমিটি? সেটা আমি বললাম তো, সেটা আমি পরে বলবো। এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত 30 বছর থেকে। আপনারা যদি হয়তো আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি ব্যাক্সিমপুরে খেলেছিলাম আপনার প্রায় 30 বছর আগে, আমি তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। না, ওনাকে বোর্ডে কেমনভাবে মূল্যায়ন করেন, ওনার অবদানকে? না, ডেফিনেটলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি পরে বলবো, বাট এখন বলাটা একটু আর্লি। সেটা তো এখনও তো সে খেলছে, এখন তো মনে করেন আমি চাই মনে করেন যে প্লেয়ারই খেলুক, ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু করতে পারছি না। এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না, ও বোর্ডে আসবে। আমার মনে এই বিশ্বকাপে আপনি দেখছিলেন, আপনি একটা কমিটিতে ছিলেন, এই বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে কাজ করেছিলেন। সেই কমিটিতে সিরাজ ভাইও ছিল, আপনার একটা রিপোর্টও দিয়েছিলেন আমাদের, মনে করি খুব ভালো রিপোর্ট। সেই রিপোর্টে অনেক কথাবার্তা ছিল, সেই সময় প্রকাশ করা হয়নি। কোনো বোর্ড ডিরেক্টরকে, অনেক পত্রিকা আসছিল যে বোর্ড ডিরেক্টরকে আপনারা মেনশন করেছেন, কারণ নাম হয়তো না, যে তাদের হস্তক্ষেপ অনেক কিছু ছিল। এরকম কি আদৌ ছিল? এখন আপনি যেটা পড়েছেন যে আমরা বলেছি যে হস্তক্ষেপ ছিল, না, আমরা শুনেছিলাম। আসলে যে জিনিসটা আমরা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি, এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হয়েছে।